আসসালামু আলাইকুম। বরিশালের জনগণ ব্যাবাককে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা ব্যাবাককে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে যাইবেন। যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হেরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটারে বাজাইয়ে দিয়ে যাবেন যাতে মুই ভিডিও দেওয়ার লগে লগে আপনাদের কাছে পৌঁছাইয়ে যায়। আর যারা মোর ফেসবুক পেজে গুনে দেখতেছেন হেরা কিন্তু অবশ্যই মোর পেজটারে লাইক করে দেবেন যাতে মুই ভিডিও দেওয়ার লগে লগে আপনাদের কাছে পৌঁছাইয়ে যায়। আরে মোর খোদা, একালে মশলা ছাড়া রান্ধি এই কি একটু ভালো লাগে? যদি মাছের মধ্যে তেল পেঁয়াজ মশলা বেশি করে না দেয় হেলে কি মজা লাগে? তাই মুই আবার হেই বুঝান গো কমো বুঝছেন, তেল পেঁয়াজ মশলা বেশি না দিয়েও তরকারি কত সুন্দর আর কত মজা করে রান্ধে খাওয়ান যায়। দেশ গ্রামের মানুষে তো বেশি মশলা দেয় না মাছে কিংবা গোছে, হেরপরও তো হ্যাগো তো একসের মজা। আর মোরা শহরে বইয়ে মনে করেন দামি দামি মশলা দিয়েও অতটা মজা লাগে না। তাই মুই ইয়ে পড়ছি মগো গ্রামে বুঝছেন। এখন আইয়ে দেখি যে মোর নানি মাছ রানতে আছে সকালবেলা, তাই মুই এবার চিন্তা করলাম একটু ভিডিওই করি। তাই আপনি দেখেন তেল পেঁয়াজ কম দিয়েও যে কত সুন্দর করে রান্না করতে আছে। গ্রামের মানুষ ইয়ে কিন্তু একেবারে অহরহ সবসময় হেরা রানতেই পারে, কারণ এখানে দেখা গেছে বেশিরভাগ সময় মশলা কিনতে পাওয়া যায় না, দোকান বন্ধ থাকে, কত ঝামেলা। হেরপরও যে হেরা রান্ধে, রানলে মনে করেন দেখলে মনে করে যে খাইয়ে মনে করেন যে পেট ফুলেই হেলে। আমনি গোদারে কেমন লাগে তুমি জানি না, তাই মোর দ্বারে যেমন লাগে মুই হেইয়ে কইতে মোর দ্বারে যদি এমন করে রাইন্দা খাইতে দেয় হেলে মনে করেন মুই পেটটা ভরে ভাত খাই। তাই গোর রেসিপি কি জানেন? ওই আলু দিয়ে হেইপর ছোট ছোট মাছ আছে না হেই দিয়ে হেইপর মনে করেন রানবে, একটু ঝোল ঝোল করে রানবে। তা আপনি যদি ভালো লাগে এই রেসিপিটা হেলে কিন্তু আপনি ট্রাই করেই হেলাইতে পারেন, কারণ সবার দ্বারা যে খারাপ লাগবে এমন রেসিপি তো আর কথা নাই। তা এই হয়েছে তিত পুরি এইসব মাছ দিয়ে হেপরে আলু দিয়ে আজ করে রানবে। মোর তো যে কালগো বয়স দিতে আসলাম হে কালগো মনে চাইছে এখনই যদি আবার পাইতাম তাহলে এখনই খাইতাম, মোর মুহে পানিই পড়ছে। কিন্তু কি করমু, ভিডিও তো করছি কাল গো, মাছ তো খাইছি কাল গো, আজ গো তো আর হেইয়া পামো না। তাই মুই মোর নানির আবার কইতেছি, নানি গো তুমি আবার কতক্ষণে রানবা মোরে কও, হেলে মুই খামো, মোরে এখন আবার খাইতে মনে চাইতে আছে। তাই মোর নানি এবার কইতেছে মোর তো তোর নানাই আবার মাছ ধরলে হেই এবার তোরে মুই রাইন্দে দিই মুহানি, তুই এখন এমন করিস। আমনে রাখে আমনের নানা বাড়ি যাইয়ে হেই এবার নানি রেতে রান্দায় এমন করে বইয়ে বইয়ে দেখছেন আর মুহের লোল হালাইছেন, হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে জানাইয়ে যাইবেন বুঝছেন। আপনারা যে দেখতে আসছেন না এই মাছের মধ্যে কতখানি হুররা দিয়েছে, হুররা কিন্তু একাল টাইম একালে হুগাই যাইবে। তাই হুররাটা দিয়ে যখন একটু বলকাইয়ে পড়বে তাই মোর নানি টলদি মরিচ দিয়ে দিয়েছিল, কারণ হলদি মরিচ যে কম হয়েছিল। তাই মুই আবার এখন একটু আমনে উদারে মোর চেহারাটা দেখাই, নালে তো আবার কবি ভিডিওটা কেডা করছে এত মুই কইতেও পারি না। তাই তরকারির পাতিলটা একটু ডাইকে দিলাম, পরে ডাহনি গুনে উড়েছে, এই দেন পানিটা কথানি টাইনে গেছে। এটা টাইনে যাওয়ার পরেও মনে করেন আরও টানাই হেলান লাগবে, কারণ এখনও পানি অনেকটাই রয়েছে। আলুটা সেদ্ধ হয় নাই তো হেলিগে আলুটা সেদ্ধ করার লাগে এখন মনে করেন ভালো মতো হইয়ে আগুনে জাল দিতে আছে। তাই রান্নার পরে খাওয়ানটা অনেক মজাই হয়েছে, হেতার আমনি মজাটা বুঝাইতে পারবো না বুঝছেন, কারণ আমনের মুখ আমার মুখ এক না। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই বুঝছেন, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তারপর আপনারা দেখতে চাইবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন। আর খারান চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।